আজকে বাংলাদেশের সবচেয়ে যে আলোচিত বিষয় এবং আমার কাছে যে প্রশ্নগুলো করা হচ্ছে, সবচেয়ে বেশি প্রশ্নগুলো করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কবে আসবেন, কখন আসবেন, অথবা বাংলাদেশ কি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। সো এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই, যে সেই বিষয়টি হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আসবেন মানে আসবেন, ফিরবেন মানে ফিরবেন। এখন সেটা হচ্ছে বিষয় হচ্ছে কখন ফিরবেন, কি ফরম্যাটে ফিরবেন, এটা নিয়ে বিভিন্ন মেকানিজম, বিভিন্ন আলোচনা চলছে। বাট আমি মনে করি প্রথমে অন্যদিকে যাওয়ার আগে আমি যেটি বলি যে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে ভারত, তাদের মেকানিজম এবং তাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণা, সেটা হচ্ছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদ একদম ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, বাংলাদেশটা মৌলবাদী রাষ্ট্র হচ্ছে এবং আইএস সংশ্লিষ্ট হয়ে পড়ছে বাংলাদেশ, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ তাদের কনসার্নের বিষয়। সেই জন্য এট দ্য মোমেন্ট আপনারা ধরে নিতে পারেন যে আমরা যতটুকু মেকানিজম জানি এবং বুঝি, আমাদের সাথে যতটুকু যোগাযোগ, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে থাকুক, বাংলাদেশে তাদের বন্ধু হিসেবে থাকুক। এটা হচ্ছে বড় কথা। এখন আসেন আমরা লোকাল রাজনীতি নিয়ে আলোচনা করি। এখন যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায়, তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেকানিজম ইজ ডান। এখন বাংলাদেশে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে চারটা অপশন আছে। নাম্বার 1 অপশন হচ্ছে সরকার পুনর্বহাল, 2 হচ্ছে এটা কি সেনা শাসন আসতে পারে, ইউনুস বিরোধী আন্দোলন হতে পারে, নির্বাচন হতে পারে। এই বিষয় নিয়ে এগুলো ক্রমান্বয়ে আলোচনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং আমাদের চাওয়া পাওয়া আশা যেটি, যে সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশ সরকার পুনর্বহাল হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যে সরকারটি ছিল সেটি পুনর্বহাল হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার যে দায়িত্বটুকু ছিল নির্বাচিত সরকার হিসেবে সে দায়িত্বটুকু পালন করুক। এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। যদি এটার যদি কখনো ব্যর্থ হয়, এমনও হতে পারে যে সেনা শাসন আসতে পারে বা ইউনুস বিরোধী আন্দোলন হতে পারে বা নির্বাচনের দিকে যেতে পারে। বাট আমাদের চাওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এই সরকারটাকে আমরা পুনর্বহাল করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন এই প্রত্যাশাটুকু পূরণ করতে গেলে ফার্স্ট যে আমি যে 4টা অপশনের কথা বললাম, যে সরকার পুনর্বহাল, সেনা শাসন, ইউনুস বিরোধী আন্দোলন বা নির্বাচন, এই 4টা জিনিসও যদি আপনারা বিশ্লেষণ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই 4টা বিষয় জনসম্পৃক্ততার বিষয়। কিন্তু কেন জনসম্পৃক্ততার বিষয় বললাম, যে আপনারা যদি দেখেন যে ধরেন আপনাকে রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে ইউনুস সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক এর ভিত্তি নেই, এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তো এটা অবৈধ ঘোষণা করে দিল। ঘোষণা করে যে আগের সরকার যেটা ছিল সেটাই পুনর্বহাল। এখন আপনাকে ধরেন বলে দিল, এখন বলে দিলে আপনি চিন্তা করে দেখেন, আপনি কি মাঠে আপনার অবস্থান আছে, মাঠে কতটুকু অবস্থান আছে, আপনি কি সরকারকে টিকিয়ে রাখতে পারবেন, এই বিষয়টিকে আপনি বিবেচনা করতে হবে। তো এই জন্য সবচেয়ে আমি বলবো যে এই কথাটি বলার অর্থ হচ্ছে এই, যে আমাদেরকে সবাইকে মাঠে রাজপথে অবস্থান করতে হবে। আমাদেরকে আমাদের সকল নেতৃবৃন্দকে, এমপি মন্ত্রী সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ সহ নগরের সহ সকল নেতাবৃন্দকে, সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা যার যার অবস্থান থেকে কাজ করুন, জনসম্পৃক্ততা বৃদ্ধি করুন, জনমত গঠন করুন, আপনার নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন রাজপথে অবস্থান নেওয়ার জন্য, আপনার নেতাকর্মীদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করুন। তখন তারা যদি আমাদের যদি সাংগঠনিক ভিত্তি থাকে, আমরা যদি সাংগঠনিকভাবে সেই ক্যাপাসিটি শো করতে পারি, তাহলে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল সম্ভব। আমি একটা কথা বলি, যে জনগণ যেদিকে যাবে সেনা সমর্থন সেদিকে যাবে। আর জনগণ থাকবেন আপনার সাথে, আপনার মাঠে অবস্থান থাকবেন, আপনার সেনাবাহিনী আপনাকে যে ক্ষমতা বসাই দিবে আপনি। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে জনসম্পৃক্ততা আমাদেরকে বাড়াতে হবে। প্রত্যেকটা নেতাকর্মীদেরকে বলবো আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। প্রত্যেকটি এলাকার নেতাকর্মীদের খোঁজখবর নেন। আপনাদের অধীনে কমিটি বন্টন করার সময় আপনারা সবাই কে কোন পদ নিবেন, কে কার লোক বানাবেন, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। ভালো কথা, থাকেন, তাতে কোনো আপত্তি নেই। বাট এখন আপনারা কাজ করেন।
এই সাংগঠনিক ভিত্তি আমাদের দাঁড় করাইতে হবে, আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াইতে হবে, আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে। যদি এটি আমরা করতে পারি তাহলে সরকার পুনর্বহাল সম্ভব, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসা সম্ভব। কারণ ইন্টারন্যাশনাল মেকানিজম এবং লোকাল মেকানিজম, দুটি মেকানিজমই এখন আমাদের পক্ষে। আর সেনা শাসনের কথা বলেন, সেনা শাসন বলেন আর যাই বলেন, ইনুস বিরোধী আন্দোলন বলেন, সেটির জন্য আমাদের জনসমর্থন দরকার, সাংগঠনিক দক্ষতা বাড়ানো দরকার। আমাদেরকে তাই আপনাদেরকে বলবো যে যার যা আছে তাই নিয়েই 1 মিনিটও সময় অপেক্ষা করার সুযোগ নেই। ধরে নেন যে 26শে মার্চের আগে যদি আপনারা এরকম ধরনের কোনো কিছু প্রত্যাশা করেন, তাহলে 26শে মার্চের আগে আপনারা সবাই রাজপথ যার যার মতো করে রাজপথ দখলে রাখেন, সম্ভব হতেও পারে। সো আপনাদেরকে বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধ মিলে যার যার কাজটা, যার যার দায়িত্বটা শেষে পালন করুন। যে কোনো একটা টিমে কাজ করতে হলে সকলের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতে হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যারা কাজ করতেছে তারা তাদের কাজটা করেছে, দে হ্যাভ ডান ভেরি ভেরি ওয়েল, তাদের কাজটা তারা করেছে। ইন্ডিয়াতে যারা কাজ করছে, দে হ্যাভ ডান ভেরি ওয়েল ইন দেয়ার ফিল্ড, তারা তাদের কাজটা করেছে। এখন আমরা যারা মাঠে যারা কাজ করি, আসুন আমরা মাঠে এই একজন আরেকজনের পিছে না লেগে এই মুহূর্তে, আচ্ছা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা কি ভাই, ধরেন এই মুহূর্তে আপনি যদি একজন আরেকজনকে যদি আমরা ল্যাং দিই, একজন যদি আরেকজনের পিছনে লাগিয়া আমি তাকে দুর্বল করলাম, সে আমাকে দুর্বল করলো, তা আলটিমেটলি লাভ কিনলে আমরা 2 ভাই দুর্বল হয়ে গেলাম। তো 2 ভাই দুর্বল হয়ে গেলে কি হলো, দল দুর্বল হলো, শেখ হাসিনা দুর্বল হলো, আমরা ক্ষমতায় আসলাম না, লাভ আছে? লাভ নেই। তো এই মুহূর্তে আসুন যে কাজটা করি সকলে, আসুন আমার প্রতিপক্ষকে সহযোগিতা করি, আমার রাজনৈতিক যে বন্ধু, আমার দলের যে বন্ধু তাকে সহযোগিতা করি, নেতা কর্মীদের খোঁজ খবর নেই, তার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি। এইভাবে আমরা একটা টিম হিসাবে, একই মায়ের সন্তান হিসাবে সকলে ঐক্যবদ্ধভাবে দলটাকে দাঁড় করায়, জনসম্পৃক্ততা বাড়ায়। যখনই পরিস্থিতি আসবে শেখ হাসিনা ডাক দেখ আর সেনাবাহিনী আপনাদের সমর্থন প্রত্যাশা করুক। এটা এমনও হতে পারে যে সেনাবাহিনী তো কারো না কারো সমর্থন নিয়ে কোনো কিছু করতে হবে, তা আপনাদের সমর্থন যদি প্রত্যাশা করে রাজপথে যেন ব্যাপক আমাদের সমর্থন থাকে, অবস্থান থাকে। তো সেই জন্য আমি বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে শক্তিশালী অবস্থান নিয়ে আমরা জানান দিই। আমরা যখন রাজপথে অবস্থান নিয়ে জানান দিব, তখন সেনাবাহিনী বলেন আর যারাই বলেন তারা চিন্তা করবে যে সরকার পুনর্বহাল সম্ভব না তারা ক্ষমতা নিতে পারবে, যে কোনো দুটিই সম্ভব যদি আমরা রাজপথে অবস্থান নিতে পারি। তাই আমি সবাইকে বলবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসছেন বাংলাদেশে, আসবেন। এখন কিভাবে আসবেন সেটা দেখার বিষয়। আমাদের এই জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ রাজপথে বিজয়ের ফুলের মালা নিয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী।